রবিউল আউয়াল, এ মাসটি পৃথিবীবাসীর জন্য অত্যন্ত বরকতপূর্ণ মাস। এ মাসেই আগমন করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আকাশচুম্বী আদর্শ সুমহান চরিত্রের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কোরআন কারীমের আয়াতসমূহ থেকে একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার মান, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী কত দামি! ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নামের উচ্চারণ, যেখানে আমি আল্লাহর স্মরণ, সেখানে আপনার স্মরণটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে, সেখানে নবীর নামকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। নবীর দাম এত বেশি, অন্যান্য কোন নবীর কথা আল্লাহ তাআলা অন্য নবীকে কিতাব দিয়ে আল্লাহ তাআলা জানাননি। এজন্য অন্যান্য নবীর উম্মতেরা নবীদের কথা জানতো না, শুধুমাত্র একজন নবীর কথা জানতো, যিনি সর্বশেষ আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দাম নবী! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে না জানাতেন, আমরা জানতাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি না চিনাতেন, আমরা চিনতাম না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি না চিনাতেন, আমরা চিনতাম না। রাসূল কত আদর করে বলেছেন, রহিমাল্লাহু আখি ইউসুফ, রহিমাল্লাহু আখি লূত, রহিমাল্লাহু আখি মূসা। আল্লাহ পাক আমার ভাই মূসার উপরে রহম করুক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের উপরে রহম করুক। আল্লাহ পাক আমার ভাই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রহম করুক। কি শব্দ চয়ন আমার রাসূলের! রাসূল আমাদেরকে অন্যান্য নবীদেরকে চিনিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করে নবীদেরকে চিনিয়েছেন। একজন নবীকে চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এসেছে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, একজন নবী যদি আসে, সে নবীর উপরে ঈমান আনতে হবে, তাকে অবশ্যই সাহায্য করতে হবে। নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে অঙ্গীকার নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে অঙ্গীকার নিলেন। আমি কথাগুলো প্রতিদিন বলাটা খুব অপছন্দ করি। এই দরজাটা বন্ধ থাকবে, মেহেরবানি করি, কেউ আসতে পারবে না। এই দরজাটা টোটালি বন্ধ। এই দরজাটা যদি 12 বার খোলা হয়, তো জু বাত দিল সে নিকালতা ও বাত দিল পর আসর করতা, এটা বারবার যেন বলতে না হয়। পিছনে একজন পিছনে কথা বলে বেটু দেওয়া যাবে না যে ভাই চুপ থাকেন, এটা বলতে গেলেও তো আওয়াজের সৃষ্টি হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাস, এখন আর কথা বলা দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক, পড়ি আমিন। দ্বীনি বুঝ বিবেক আল্লাহ দান করুক, পড়ি আমিন। দেখেন, এটা মসজিদ। মসজিদের মধ্যে যখন হট্টগোল শুরু হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আমি কয়েকটা জুমা আগেই এই বিষয়ে আলোচনা করেছি। তো এটা আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ হয় না। দুই একজন যারা দূর থেকে অনেক সময় আসেন, তারা অত্যন্ত আগ্রহ নিয়ে বসেন, কিন্তু যারা একটু বেশি আপন হয়ে যায়, এরা মনে করে যে আমরা একটু থামাই দিই। বেশি আপন হয়ে গেলে এটা মনে করা উচিত না। উচিত যে আপনি নিজে মনোযোগী হবেন আলোচনার প্রতি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মানের কথা শুনছি।
যাদের কারণে ডিস্টার্বটা হলো, এটা একটা রসুলের শানে বেয়াদবি হলো। এই গুস্তাখি এটা কোনোভাবেই রসুলের আলোচনার মধ্যে উচিত না। এজন্য কথাগুলো যখন মন থেকে বলা হয়, মন থেকে শোনা উচিত। আমি মনে করছি আমার আমলি কোনো নুকসানিয়াতের কারণে আজকের এই সুন্দরতম একটা পর্যায়ে ডিস্টার্ব হলো। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের যাবতীয় নুকসানিয়াত থেকে আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এমন রসুলকে আল্লাহ তাআলা পাঠালেন দুনিয়াতে, যে রসুল দুনিয়াতে আসলেন ইয়তীম হয়ে, যে রসুলের আগমনটা ইয়তীম হয়ে পৃথিবীতে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ভুলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভুলে না গিয়ে আপন মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আপন করে নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কাল থেকেই জন্মের পরেই এমন সম্মান নিয়ে জন্মগ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা জায়গা ছিল, একটা আকৃতি ছিল। এই আকৃতিটার নাম হচ্ছে খতমান নবুয়া। নবুয়তের সিলমোহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীতে আর কোনো প্রকার নবী কিংবা রসুল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না। শেষ নবী হিসেবে তিনি পৃথিবীতে আগমন করলেন, কিন্তু সম্মানের দিক থেকে তিনি হচ্ছেন সমস্ত নবীদের সৈয়দ, সমস্ত নবীদের নেতা তিনি। আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমস্ত নবীদের নেতা আমি, আদম সন্তানের নেতা আমি। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী পৃথিবীতে আসে নাই আমি নবীর ব্যানারের নিচে দাঁড়াবে না, আল্লাহর নবীর প্রশংসার পতাকার নিচে দাঁড়াবে না। যত নবী এসেছে সকল নবীদেরকে নিয়ে যিনি জান্নাতের দিকে যাবেন, আল্লাহ পাকের জান্নাত যার অপেক্ষায় থাকবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বিয়াদি লিওয়াউল হামদ ওয়ালা ফখর, আল্লাহর জান্নাতের প্রশংসার ব্যানার নবীজির হাতে থাকবে। এই সুমহান মর্যাদা যিনি নবীজিকে দান করেছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ, প্রথম তিনি মাথাটা উঠাবেন যেদিন সকল নবী আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া নফসি বলবে, হায় আমার জীবন, হায় আমার জীবন বলে সবাই যখন চিৎকার করবেন, নিজের জন্য পেরেশান থাকবেন, ঠিক সেই সময়ে একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবেন, আল্লাহ আমার উম্মত বলবেন। যেই নবী দুনিয়ার জীবনে উম্মতের জন্য পেরেশান ছিলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলাকে, অগ্নি পূজারীদেরকে, এই পৃথিবীর মুশরিকদেরকে, সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে হেদায়েতের জন্য, জান্নাত দেখানোর জন্য যিনি পাঠায় দিয়েছিলেন তিনি কে? কুনতু নবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখনও নবী ছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানির মাঝখানে ছিল, এখনো আদমকে বানানো হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই,
তখনই যাকে আল্লাহ পাক নবী হিসাবে নির্বাচন করে রেখেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে নির্বাচন করে রেখেছেন। এই সম্মান আমার নবীর জন্য এমন সম্মান, দুনিয়ার জীবনে শুধু সম্মানিত হয়েছেন এমন না, সেদিন সকল নবীদেরকে নিয়ে নবীদের সর্দার হয়ে আমার নবী জান্নাতে যাবেন, সেখানেও তিনি উম্মতের কথা মনে করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সামনে গিয়েও, জান্নাতের দরজার মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নক করবেন, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী জবাব দিবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে দ্বার রক্ষী ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি তোমার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, জান জান জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। নবীর জন্য জান্নাতের দরজা অপেক্ষায় আছে, দ্বার রক্ষী ফেরেশতা অপেক্ষায় আছে। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, সেই মুহূর্তেও তিনি উম্মতের কথা স্মরণ করবেন, সেই মুহূর্তেও উম্মতের কথা স্মরণ করবেন। অন্য কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ নবীজির উম্মত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা গুনাহগার আল্লাহর গোলামেরা জান্নাতে না যাব। আল্লাহর অন্যান্য পয়গম্বর, অন্যান্য নবীদের উম্মত জান্নাতে যেতে পারবে না। এই সম্মান যিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আল্লাহ তাআলা এই সুমহান সম্মান আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে চাই নাই, বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিলেন। বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত বানিয়ে দিলেন। বিনা চাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত হওয়ার তৌফিক দান করলেন। এই শুকরিয়া যদি আমরা বুঝি, এই শুকরিয়াটুকুনও যদি আমরা আদায় করি, আমাদের দিন চলে যাবে আল্লাহর প্রশংসায়, দিন চলে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে। আমরা চাই নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন নবী? যেই নবী দুনিয়াতে আসার পরেই নবীজির পিঠের মধ্যে কাযিররিল হাজালা, পিঠের মধ্যে কবুতরের ডিমের মতো মাহরুন নবুয়া, নবুয়তের সিলমোহর যখন একজন পাদ্রী দেখলো, যে পাদ্রী বিগত দিনে তাওরাত পড়েছে, জবুর পড়েছে, ইনজিল পড়েছে, সেখানে পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পড়েছে। সেই পাদ্রী যখন এসে দেখলো মাহরুন নবুয়া, কবুতরের ডিমের মতো একটা খাতমুন নবুয়া, মাহরুন নবুয়া সিলমোহর যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝখানে, ফাখাররাল হাবার, সে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেল। লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি অজ্ঞান হওয়ার পিছনে কারণ কি? সে বলল, এই জন্য আমি অজ্ঞান হয়েছি, আমি নিশ্চিত এই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমি এই জন্য অজ্ঞান হয়েছি। আমাদের বংশ থেকে আসলো না, ভিন্ন বংশ থেকে এত মর্যাদাপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এসেছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, অজ্ঞান হয়ে গেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, শত শত বছরে যারা অগ্নি পূজারক ছিল, আগুনের পূজা করত, তাদের প্রাসাদগুলো, রোম পারস্যের প্রাসাদগুলো, মূর্তি পূজার আখড়াগুলো সব ভেঙে পড়েছে, থরথর করে কেঁপে পড়েছে। তারা নিশ্চিত হয়েছে এই পৃথিবীতে এমন একজনের আগমন ঘটেছে যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবীতে দ্বীনকে বিজয়ী করবেন। দ্বীনের নাম হচ্ছে ইসলাম। দ্বীনের নাম কি? ইসলাম। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠানোর পূর্বেই আব্রাহার মতো জালেম, তার মতো স্বৈরাচারী আল্লাহর ঘর কাবাতে যখন হামলা করার সিদ্ধান্ত করেছে, আল্লাহ পাক যাকে যাকে আবাবিল প্রেরণ করে দিয়েছেন, ঠোঁটের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা পাথর নিয়ে যখন এই পাথরের কুচিগুলো যখন ছেড়ে দিয়েছে, আব্রাহার বিশাল হস্তি বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সমূলে মূলোৎপাটন করেছেন। এমন ভাবে মূলোৎপাটন করেছেন কেমন যেন চর্বিত ঘাসের মতো যিনি জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। এমন এক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আসার আগে ঘটিয়ে দিলেন, যেই ঘটনাটা আরবের মানুষের কাছে স্বচক্ষে দেখা এমন এক ঘটনা ছিল, যেই ঘটনা কেমন যেন প্রতিদিন ঘটতেছে এমন করে আরবের মানুষ স্মরণ রেখেছিল। বলেন আল্লাহু আকবার। কিছু নাই মানুষগুলোর কাছে। নবীজির দাদা কাবা চত্বরের কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, ইন্না আদুওয়াল বাইতি মান আদাক, আয় আল্লাহ, যে আপনার ঘরের শত্রুতা করে সে তো আপনার শত্রু। যে আপনার ঘরের সঙ্গে দুশ্মনী করার জন্য এসেছে সে আপনার দুশ্মন। আল্লাহ আপনি তার ঘাড় মটকিয়ে দেন, আল্লাহ তাকে আপনি শিক্ষা দিয়ে দেন। যখন দোয়া করলেন একবারের জন্য তিনি হাল ছাড়েন নাই, কারণ তিনি জানতেন প্রত্যেকটা মালিকের একটা ঘর আছে, আর এই ঘরটা যেহেতু আল্লাহর ঘর, যিনি হেফাজত করবেন তিনি কে? এমন ভাবে আল্লাহ তাআলা নবীজি আসার আগেই ঘটনাটি ঘটিয়েছিলেন। 50 কিংবা 55 দিন পূর্বে যেই ঘটনাটা 1 বছর 2 বছর না, এই ঘটনার ধারাবাহিকতা এমন ছিল, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই ওই আসহাবে ফিল হাতিওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছি। তার মানে এই ঘটনার প্রবাহটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান যেন একটি ঘটনা আল্লাহ পাক চোখের সামনে মানুষের ঘটিয়ে দিয়ে তার ধারাবাহিকতা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন চালু রেখেছিলেন। সেই সময় থেকে নিয়ে মানুষ একত্ববাদের প্রতি ধাবিত হয়েছে। সবার মনে এই ধারণা চলে এসেছে যে একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আল্লাহ। এত বড় বড় হাতিওয়ালা শক্তিশালী ক্ষমতাধরদের কাছ থেকেও যিনি সামান্য একটা বাহিনীকে হেফাজত করতে পারেন তিনি কে? আল্লাহ। এই ঘটনা সামনে নিয়ে 50 কিংবা 55 দিন পূর্বেই পরে, এই ঘটনার 50 কিংবা 55 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। সবার কাছ থেকে আরো এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে এই যে ছোট্ট শিশুটা জন্মগ্রহণ করেছে, ব্যতিক্রম ধরনের এক শিশু, সে জন্মগ্রহণের পর থেকে একের পর এক ঘটনা ঘটছে। তারা নিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে প্রেরণ করে তাওহীদের শিক্ষা দিয়ে সমস্ত নবীদের পরে রিসালাতের সমাপ্তি,
যাকে দিয়ে গটাবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী তিনি। সেই নবীর আগমনের মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে বিদআত করা যাবে না। যেমন ছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মান ইজ্জত যেমন ছিল, সেইভাবে আপনার আদর্শটাকে গড়ে তুলুন। সুন্নায় জীবন পরিবর্তন করেন। কেমন জীবন ছিল? আমরা তো অল্পে রাগ করে ফেলি, মানবিক বৈশিষ্ট্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকে দেখেছে মসজিদের ভিতরে হাজত সারছে। নবীজি তাকে প্রথমেই বাধা দেন নাই। হাজত শেষ হয়েছে, তাকে বুঝিয়ে বললেন যে তুমি যেখানে হাজত সারছো এটা আমাদের ইবাদতখানা, এই কাজটা তো তুমি এখানে করতে পারো না। লোকটা বুঝলেন, রাসূলের ধৈর্য দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পিঁপড়ার প্রতিও সদয় ছিলেন। পিঁপড়ার বাড়ি যখন পুড়িয়ে ফেলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কে পুড়িয়েছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাররাকনা, আমরা পুড়িয়েছি। আল্লাহ নবী বললেন লা তুআযিব বিল মা'i ওয়ান নার, খবরদার পানি আর আগুন দিয়ে আযাব দিবে না, কারণ পানি আর আগুন দিয়ে যিনি আযাব দিবেন তিনি কে? দুইটা দিয়ে আযাব দিবেন। ছোটবেলা থেকেই আদর্শ নিয়ে তিনি গড়ে উঠেছেন। সারাটা জীবন কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহ তাআলা কত ইজ্জত সম্মান উম্মতদেরকে দিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মান ইজ্জতের পরেও আমার নবী কষ্ট করে দিন কাটাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকরারিতে আহলে মক্কা, মক্কার মানুষদের সামান্য কিছু টাকার বিনিময়ে ছাগল চড়িয়ে দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা মানুষকে ছোট মনে করি, মানুষকে খাটো করি, মানুষকে হেয় করি, তুচ্ছ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকরারিতে আহলে মক্কা, মক্কার অধিবাসীদেরকে সামান্য টাকার বিনিময়ে ছাগল চড়িয়ে দিয়েছেন, মানুষের মীমাংসা করেছেন। সম্মান ইজ্জতের জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকে ছোট করে দেখেন নাই। একটা রাখাল আসলেও নবীজি বলতেন কাররিব, আরো নিকটে আস। কাছ থেকে তিনি কথা শুনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পারতে কখনো কাউকে না করে দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক বৈশিষ্ট্য ছিল খুলুকুহু আল কোরআন। গোটা কোরআন আমরা যেমনটা পড়ি, চলন্ত একটা কোরআনের আদর্শ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নিজে না খেয়ে আগে সাহাবায়ে কেরামদেরকে খাওয়াতেন। কোন সাহাবী না খেয়ে আছে তিনি খবর নিতেন। কোন সাহাবীর ঘরে খাবার নাই বিশ্বনবী খবর নিতেন। নিজের ঘরে এসে যখন দেখতেন খাবার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রেখে ফেলতেন। তেমন কিছুই ঘরে থাকতো না। মুসালসাল এমন কয়েকটা মাস রাসূলের জীবনে ছিল, একদিন চুলা জ্বললে আরেকদিন চুলা জ্বলতো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদিন অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমি নজর করে দেখি রাহমাতুল লিল আলামিনের পিঠটা লাল হয়ে আছে। ঘুম থেকে মাত্র উঠেছে, আমাকে অনুমতি দিয়েছে। নবীজির পিঠের দিকে তাকিয়ে হযরত ওমর বলছেন, চোখের পানি আমি আর রাখতে পারলাম না। চাটাইয়ের দাগগুলা রাহমাতুল লিল আলামিনের মুবারক পিঠে পড়ে গেছে। আমি দেখে কেঁদে ফেললাম। নবীজি আদর করে সোহাগ ভরা কণ্ঠে বললেন, মা ইউবকিকা ইয়া ওমর,
ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তোমার চোখে পানি? ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা এত সুখ শান্তি করে, এত সুখ শান্তি তাদের, আর আপনি এত কষ্ট করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিষয়টা এমন না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, যিনি আমাদের জন্য আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? বিশ্বনবী আখিরাত চেয়েছেন, আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী ইজ্জত এবং সম্মান যারা নষ্ট করার ব্যর্থ চেষ্টা করবে, তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে? আল্লাহ। এই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন, লার্স বিক্স নামক এক ব্যক্তি, সুইডিশ নাগরিক ছিলেন, একজন কার্টুনিস্ট ছিলেন, সে কার্টুন আঁকতেন। সারা জীবনের কর্ম অনুযায়ী শেষে এসে সিদ্ধান্ত নিলেন নিজেকে কেমনে ভাইরাল করা যায়। একটা ছবি আঁকলেন, ওটা কোনো ছবি হয়নি। আর নবীজির ছবি তো আমরা কেউ জানি না, ছবি যদি জানতাম তাহলে সেটার কার্টুন হতো। তো সেটা আসলে নবীজির কোনো কার্টুন না। তারপরেও মা বাকা হাদিহিল উম্মাহ বা'দা শাতমি নবিহা, নবীজির যদি কেউ কার্টুন আঁকে, নবীজিকে যদি কেউ গালি দেয়, ইমাম মালিক বলছেন তাহলে উম্মতের আর উম্মত থাকা ততক্ষণ থাকে না যতক্ষণ পর্যন্ত উম্মত প্রতিবাদ করবে, ততক্ষণ উম্মত থাকবে। যদি প্রতিবাদ না করে উম্মত থাকার অধিকার নাই। ঠিক না বেটি? এজন্য নবীর প্রতি অগাধ মহব্বত থেকে 2007 সনের ডেনমার্কের কোন একটা পত্রিকা যখন ছাপিয়েছিল, সারা দুনিয়াতে তুমুল সমালোচিত হয়েছে, সারা দুনিয়া আন্দোলনে ফেটে পড়েছিল। সেই সময় লোকটা সেই সময় থেকে পুলিশ প্রোটেকশন নিয়ে চলে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই নিউজটা আমরা করি নাই, বিবিসির মতো তাদের বান্ধব নিউজগুলো এই নিউজগুলো কভারেজ দিয়েছে। ঠিক না বেঠি? এটা আমরা বলি নাই যে লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আহারে। তারা বলেছে এতদিন ধরে যে লোকটা পুলিশ প্রোটেকশন নিয়ে চলছে, পুলিশ থাকাকালীন সময়ে তার মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্ট। আমরা অবাক হয়েছি। আমাদের দেশের কিছু পণ্ডিত টাইপের লোক, তারা বলতেছে রোড অ্যাক্সিডেন্টে তো অনেক আলেমও মারা যায়। তো এই যে এখন আপনারা এরকম ফলাও করে প্রচার করছেন লোকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো আমি আবার তার একটা ছোট্ট উত্তর দিয়েছি, যেখানে সুযোগ পেয়েছি কমেন্টস করেছি। ছোট্ট একটা উত্তর হচ্ছে এই, যুদ্ধক্ষেত্রে আল্লাহর গোলাম মুজাহিদরা শহীদ হয়, এটাকে আমরা কি বলি? সবাই কথা বলেন, কি বলি? যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে সাহাবাই কেরাম শহীদ হয়েছেন, আর যারা কাফেররা এসেছে তারা কি হয়েছে? তারা বদর প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সব বড় বড় নেতাগুলা সব মরে আছে কিলাবে বদরের সামনে, একটা কূপের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব নেতাগুলো শেষ। তারা এক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সব নেতাগুলো সবগুলো সেদিন শেষ।
সব নেতাগুলো শেষ হয়ে গেল, বড় বড় মাথাগুলা বদর প্রান্তি আল্লাহ তাআলা একটা বিজয় দিলেন, ইয়াউমুল ফুরকান, যেই দিবসটা সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য করেছে এমন একটা দিবস। তো তখন যারা মুসলমানদের মধ্য থেকে বিদায় নিয়েছে তাদের পরিচয় কি? আর যারা কাফের তারাও তো মারা গেল, তাদের জায়গা হবে কোথায়? আর যারা মুসলমানদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জায়গা হবে কোথায়? রোড অ্যাক্সিডেন্ট, আকস্মিক হঠাৎ মৃত্যু, এটা মুসলমানদের জন্য যদি হয়, এই মৃত্যুর কারণে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। তবে এই শহীদ যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হয় সেই শহীদদের সমান হতে পারে না। তো যেই লোকটা মারা গেল, এই লোকটার কাজই ছিল ইসলামের দুশমনি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করা। আল্লাহ তাআলা এত বছর পরে এসে তাকে ধরলেন, প্রমাণ করে দিলেন। আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন লোক মুসলমান হলো, ঘটনাটি বলা উচিত। মুসলমান হলো নাসারা থেকে, খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পর নবীজি তাকে আদর করে কোরআন কারীমের সূরাগুলো শিখালেন। সূরা শিখানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জ্ঞান ভালো, সে জ্ঞানী। নবীজি আদর করে রসুলের দপ্তরে তাকে চাকরি দিলেন, কাজ দিলেন, তুমি এখন থেকে আমার দপ্তরে কাজ করবা। ব্যক্তিটা যখন কাজ নিল, হযরত আনাস বিন মালিক বলছেন, কিছুদিন পরেই ব্যক্তিটি মুশরিকদের সাথে মিলিত হয়ে ইসলাম আবার ত্যাগ করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। এবং বলল, আনা আ'লামুকুম বিমুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জানি। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলা শুরু করলো, আমি যা লিখি তাই তো মুহাম্মদ বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনাটা শুনলেন, বললেন, ইন্নাল আরদা লাম তাকবাল, তাকে কখনো মাটি কখনো তাকে গ্রহণ করবে না। ইন্নাল আরদা লাম তাকবালহু, নবীজি বললেন যে ইসলামের এই দুশমনি করেছে, মাটি কখনো তাকে গ্রহণ করবে না। প্রশ্ন করা হলো, মা শানু হাদার রাজুল, ব্যক্তিটা মারা গেল, মারা যাওয়ার পরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দেখে ওই ব্যক্তিটা মাটির উপরে উঠে আছে। খ্রিস্টানরা মনে করলো মুসলমান তাকে মাটির উপরে উঠিয়ে রেখেছে। গভীর গর্ত খনন করে লোকটাকে রাখা হলো। আবার পরের দিন এসে দেখে মাটির উপরে লোকটা পড়ে আছে। অবাক হয়ে গেলেন। আরো বড় গর্ত খনন করে রাখা হলো। এরপরেও দেখেন লোকটা মাটির উপরে। প্রশ্ন করা হলো, তোমরা কতবার দাফন করেছ? উত্তর দিলেন, দাফান্নাহু মিরারান, অনেকবার দাফন করেছি, আমরা বুঝে ফেলেছি এটা কোনো মুসলমানের কাজ না, মাটি তাকে গ্রহণ করছে না। আল্লাহর নবীর দুশমনকে মাটি গ্রহণ করে নাই। আল্লাহর নবীর দুশমনকে দুনিয়ার জীবনে আল্লাহ লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। সেদিন নতুন করে আবারও প্রমাণিত হলো নবীজির আকাশচুম্বী সম্মান ইজ্জতকে যিনি সমুন্নত রেখেছেন তিনি কে? এমানুয়েল ম্যাক্রন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি করলো, বেয়াদবির ক্ষেত্রে উস্কে দিল, সমর্থন দিল, আল্লাহ পাক তাকেও বেইজ্জত করেছেন দুনিয়ার জীবনে। বেইজ্জত হয়েছে দুনিয়ার জীবনে।
চপেটাঘাত করেছে, ডিম ছুঁড়ে মেরেছে, এই যে আল্লাহ তাআলা বেইজ্জতি দিচ্ছেন, আর আখিরাতে তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, লজ্জাজনক স্পষ্ট আযাব, কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আজকের জুমআতে যারা আমরা এসেছি, বসেছি, এই জুমআতে আপনাদের সকলকে বলবো, আমরা আজকে রাত্রি একটি দোয়া পড়ে নিব। নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে আমরা এই দোয়াটি পড়ে নতুন মাসটাকে সুন্নায় যেন পরিপূর্ণ হয়, প্রথমে এই দোয়াটা দিয়ে একটা সুন্নত আমল দিয়ে শুরু করব। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিল্লাহু আহিল্লাহু আলাইনা আলাইনা বিল আমনি বিল আমনি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটি আমরা মুখস্থ করার চেষ্টা করব। মিডিয়ার যারা আছে তারা যখন এটা ইউটিউবে দিবে, সেখান থেকে শুনে শুনে আপনারা মুখস্থ করে নিতে পারবেন। এই একটি দোয়া পড়ার মধ্য দিয়ে প্রথমে আল্লাহর বরত্ব ঘোষণা করলেন, এরপরে আল্লাহকে বললেন, আল্লাহ আপনার কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হতে চাই, শান্তির মধ্যে থাকতে চাই, ইসলামে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আপনি তৌফিক দেন ওই কাজগুলো করার যে কাজগুলোতে আপনি খুশি, আপনি তৌফিক দেন ওই কাজগুলো করার যে কাজগুলো করলে আপনার সন্তুষ্টি আমি পাব। আর বিশ্বাস পরিষ্কার করে নিলেন, আপনার চাঁদের মাসের আবর্তনে ভাগ্যের ভালো মন্দ কোনো কিছু নির্ধারিত হয় না, ভাগ্যের ভালো মন্দ নির্ধারিত হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ সব কিছু যিনি নির্ধারণ করেন তিনি কে? আল্লাহ। এজন্য আপনি এই কথা পরিষ্কার করলেন, এই চাঁদ আমার জন্য পথ প্রদর্শক। কাজী এই মাসের যত ভালো ভালো বিষয়গুলো আছে যিনি আমাকে দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আবার যদি কোনো পরীক্ষা আমার জন্য চলে আসে, এই পরীক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। যত রকমের পরীক্ষা আসলো, বালা মুসিবত আসলো, সবগুলো থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চেয়ে নিচ্ছি, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। হিলাল ও রুশদি ওয়া খাইর, এই চারটা যেন আমার জন্য পথ প্রদর্শক হয়, নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়। আগামী একটা মাস যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশা যদি করেন, যিনি আমাদেরকে সুস্থ রাখবেন তিনি কি? পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, পড়েন আমিন। A to Z Bangla, follow the rules of Islam.